এই যে এখানে বিনি চাল আর এটা হচ্ছে পোলার চাল আর আতপ চাল একসাথে ব্লেন্ড করে রেখেছি। এখানে বিনি চাল নিয়েছি। খেজুরের গুড়টাকে আমি নারকেল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এখন আমি ফ্রিজে রেখে দেব। আর এখানে দিয়ে দিব কলা। এই যে এখানে 3টা কলা। তো এগুলো দিয়ে আজকে আমি কলা পাতার পিঠা বানাবো। কলা পাতাকে আমি অলরেডি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে অনেকগুলো কলা পাতা রেখেছি। আর এই যে কলা, বিনি চাল, পোলাও চাল আর আতপ চাল একসাথে এটাকে এখন মিক্স করব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আফিফার পাপ্পা অনেকগুলো কলা পাতা নিয়ে আসছিল, বলল যে কলা পাতার পিঠা বানাও, পিঠা খাবো। তো আমিও কি করলাম, চট করে সব কিছু রেডি করে ফেললাম। তাই চিন্তা করলাম আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। 2 দিন আগে বাজার থেকে আফিফার পাপ্পা বিনি চাল নিয়ে আসছিল, সাথে খেজুরের গুড়। এখান থেকে অল্প করে চাল নিয়ে আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে চালটা নরম হয়ে যায়। পরে ধোয়া শেষে চালটাকে আবারও ফ্যানে একদম শুকিয়ে নিয়েছি। দেন ব্লেন্ড করে নিয়েছি চালটা। আতপ চাল আর পোলাও চাল অল্প করে মিক্স করে ব্লেন্ড করেছি, সাথে একটু বেশি করেই বিনি চালটাকে ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করার পালা। তো আপনারা তো দেখলেনই, একে একে সব কিছু দিয়ে দিলাম। প্রথমে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, তারপরে চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। এরপরে দিলাম খেজুরের গুড় এবং নারিকেল মিক্স করা, সেটাকে আমি একটু চুলায় দিয়ে মেল্ট করে নিয়েছি। এবার আমি কলা পাতা নিয়ে নিলাম, নিয়ে সাইডগুলো কেটে দিব, কারণ বটতে যাতে আমার সুবিধা হয়। মোটা অংশটা ফেলে দেওয়ার পরে সাইজ করে কেটে নিব। আমি কিছু পাতা কেটে নিয়েছি, আগে পিঠাটা তৈরি করে নিই, তারপর বাকি অংশগুলো কেটে নিব। তো আমি এখানে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি কলা পাতার উপরে। আপনারা যে কোনো সাইডেই দিতে পারবেন, ওইটা সমস্যা নেই। ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে মুড়িয়ে নিতে হবে এবং 2 সাইডও অফ করে দিতে হবে, যাতে করে পিঠাটা বের না হয়। তো আমার একটা পিঠা রেডি করা শেষ। দেন আমি এখন আরেকটা দেখাচ্ছি। আপনারা কিভাবে পিঠা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন, এবং আমার পেজটাকে অবশ্যই লাইক ফলো দিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমার তো এখানে পিঠা রেডি করা হচ্ছে, আর আমার ছেলে বলছে, মাম্মা তুমি কখন রেডি করবা? আমার ছেলেও কিন্তু ওর বাবার মতো পিঠা খুব পছন্দ করে, তাই আমি এখন একটু একটু করে শিখছি এবং ওদেরকে বানিয়ে খাওয়াচ্ছি। আমার এদিকে 2টা পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন আমি আরেকটা রেডি করে নিব। ঈদ মৌসুম ছাড়াও আমার হাজবেন্ড অন্যান্য দিনও আমার কাছে আবদার করে বসে যে পিঠা খাবো। তো আমি যা পারি তাই বানিয়ে দিই। এটা যেহেতু আমার প্রথম এক্সপেরিয়েন্স, তাই একটু এদিক সেদিক হতেই পারে। দেখতে দেখতে আমার অনেকগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন আমি আরোগুলো রেডি করে নিব। এদিকে প্রেসার কুকারটা চুলার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমি প্রেসার কুকারে এগুলোকে বানাবো। আপনারা চাইলে স্টিমারে স্টিম করে নিতে পারেন, কিন্তু আমার যেহেতু সিলিন্ডার, তাই আমি স্টিম করব না, আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এটাতেও পারফেক্ট পিঠা তৈরি হবে। তো আমার তো অনেকগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি, এখন আর বাকিগুলো আছে, ওগুলোও রেডি করে নিব। সবগুলো একসাথে রেডি হওয়ার পরেই দেন আমি চুলার পাশে চলে যাব। যত দ্রুত ভিডিও আকারে দেখানো যায় তত দ্রুত যদি তৈরি করা যেত, তাহলে আমাদের কাজগুলো অনেক ইজি হতো। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি, আর আপনারা যদি দেখে একটা লাইক কমেন্ট না করেন, তাহলে তো আর হলো না। আমাদের এই কষ্টগুলোকে অবশ্যই আপনারা রেসপেক্ট করবেন। তো আমি এখন এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। প্রায় 6 থেকে 7টা বাসি দিলেই হয়ে যাবে আমার পিঠা। আর আপনারা চাইলে স্টিম করেও নিতে পারবেন, এভাবে করেও করা যায়, ওভাবে করেও করতে পারবেন। ফার্স্ট টাইম বানাচ্ছি, তারপরও মনের মধ্যে ভয় আছে যে হবে কি হবে না। তো এদিক দিয়ে আমার পিঠা রেডি করা অলমোস্ট শেষ। এখন আমি এগুলোকে বের করে নিব, চেক করব যে হয়েছে কিনা। আর এদিকে আফিফার পাপ্পা তো অনেক খুশি, বলছে অনেক ফ্লেভার আসতেছে। খেজুরের গুড়ের ফ্লেভারটা পুরো ঘর ছড়াই গেছে, এত ভালো হয়েছে গুড়টা। তো আমি এখন গরম গরম এনে মাত্র খুলে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কখনো আশাও করিনি যে আমি এভাবে করে পিঠা রেডি করতে পারবো, যদিও আমার প্রথমবার, তারপরও অনেক সুন্দর হয়েছে এবং আফিফার পাপ্পা খেয়ে অনেক সুনামও করছে। এই যে পিঠা আমার রেডি। আমি এখানে যেহেতু লাল চালের বিনিটা ইউজ করছি, তাই একটু লাল লাল টাইপের আসছে, আর খেজুরের রঙের কালারটাও আসছে। গরমে একদম হাত দেওয়া যাচ্ছিল না,
পরে আমার ছেলেকে এবং ওর বাবাকে দিয়েছি। শীতের সন্ধ্যায় এরকম পিঠা দিলে আফিফার পাপ্পাকে আর কিছুই লাগে না। যদিও আমি এরকম পিঠা পছন্দ করি না, তারপরও আমি নিজেও খেয়ে দেখলাম, খুব মজা হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।